নির্ঘোষ কালো অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে। একদিন জাতের সঙ্গ পেয়ে আজ নিঃসঙ্গতায় ডুবছি। অস্বস্তিকর, রহস্যময়, আবার খানিকটা ভয়ের এমন এক পোস্টার প্রকাশের পর থেকেই তুমুল আলোচনায় এসেছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক খোয়াবনামা। কবরে থাকা একটি লাশ, চারপাশে ছড়িয়ে থাকা সাপ, এই ভয় ধরানো চিত্রকল্প দর্শকদের মনে ফিরিয়ে এনেছে শৈশবের সেই কবরের আজাব ধাঁচের আতঙ্ক। সামাজিক মাধ্যমে পোস্টারটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনাও। হরর, মিস্ট্রি ও সাইকোলজিক্যাল গল্পে দক্ষ নির্মাতা ভিকি জাহেদ বরাবরের মতো এবারও দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন। তার রহস্যময় ও সাসপেন্সধর্মী নির্মাণশৈলী বরাবরই দর্শকদের মধ্যে এক বিশেষ আগ্রহ তৈরি করে। তবে প্রথম পোস্টারের ভয় ধরানো আবহ কাটিয়ে দ্বিতীয় পোস্টারে উঠে এসেছে অন্যরকম এক ছবি। সেখানে রোমান্টিক মেজাজে ধরা দিয়েছেন নাটকের দুই কেন্দ্রীয় শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এই দুই বিপরীতধর্মী পোস্টারই নাটকটির মূল গল্পের এক আভাস দিয়েছে। এর মাধ্যমে দর্শক বুঝতে পারছেন নাটকটি কেবল একটি ভয়ের গল্প নয়, বরং ভয় এবং ভালোবাসার এক মিশ্র আখ্যান, যা দর্শকদের কৌতূহলকে নতুন মাত্রায় নিয়ে গেছে। ভিকি জাহিদের প্রতিটি কাজেই এমন সিগনেচার টুইস্ট দেখা যায়, যেখানে দর্শক এক ধরনের গল্প আশা করে অন্য ধরনের চমক পায়। এই নাটকটিও তার ব্যতিক্রম নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাটকটি প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, খোয়াবনামা মানে স্বপ্নের ব্যাখ্যা। গল্পের প্রয়োজনেই নামটা রেখেছি। এটা আসলে রোমান্স ট্র্যাজেডি ঘরানার কাজ। আমার বিশ্বাস শেষ দৃশ্যে দর্শক আবেগতাড়িত হয়ে পড়বেন। ক্যাপিটাল ড্রামার সঙ্গে এটাই আমার প্রথম কাজ, তাই প্রজেক্টটা আমার কাছে অনেক স্পেশাল। তিনি আরও জানান, এই গল্পের মূল বার্তা হলো স্বপ্নের গভীরে থাকা মানুষের অব্যক্ত অনুভূতিগুলোকে তুলে ধরা। গল্পের প্রতিটি মোড় দর্শককে নতুন করে ভাবতে বাধ্য করবে। নাটকের গভীরতা এবং এর চরিত্রগুলোর জটিল মনস্তত্ত্ব দর্শকদের চিন্তার খোরাক যোগাবে। নির্মাতা হিসেবে তার লক্ষ্য শুধু বিনোদন দেওয়া নয়, বরং দর্শকদের মনে গভীর প্রভাব ফেলা। অন্যদিকে নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তানজিন তিশা তার চরিত্রের নাম রূপা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রথমবার স্ক্রিপ্ট পড়েই চরিত্রটা ভালো লেগেছিল, কারণ রূপার গ্রাফটা ভীষণ আনপ্রেডিক্টেবল। তিনি জানান, এই চরিত্রে অভিনয় করতে গিয়ে তাকে অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে, যা তার অভিনয় জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা। তানজিন তিশা আরও বলেন, দর্শকরা ভিকি ভাইয়ার সিগনেচার টুইস্টের সঙ্গে মায়াবী এক গল্প পাবেন। আমার বিশ্বাস খোয়াবনামা সবার ভালো লাগবে। তার কথায় ফুটে উঠেছে চরিত্রের প্রতি তার আবেগ এবং পরিশ্রম। তিনি মনে করেন দর্শকরা তার অভিনয়ের এই নতুন দিকটি দেখতে পাবেন, যা তাদের মুগ্ধ করবে। তৌসিফ মাহবুবের সঙ্গে তার রসায়নও এই গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন তৌসিফ মাহবুব। নাটকের শুটিং করতে গিয়ে রাত ৩টায় তাকে কবরে শুতে হয়েছে। শুধু তাই নয়, এক ভয়াবহ দৃশ্যের প্রয়োজনে তার শরীরে আসল সাপও ছেড়ে দেওয়া হয়েছিল। এই মুহূর্তের স্মৃতি মনে করে তিনি বলেন, মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যুর ভয়। খোয়াবনামা করতে গিয়ে একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে আমাকে। তার এই অভিজ্ঞতা নিঃসন্দেহে নাটকটির বাস্তবতাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। এই ধরনের ঝুঁকিপূর্ণ শুটিংয়ের কারণে নির্মাতার পেশাদারিত্ব এবং শিল্পীদের প্রতি তার ভরসা প্রমাণিত হয়েছে। তৌসিফ মাহবুবের এই সাহস দর্শককে আরও বেশি কৌতূহলী করে তুলবে। তিনি আরও জানান, পুরো শুটিং প্রক্রিয়া ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, কিন্তু একই সাথে শেখার সুযোগও ছিল অনেক। ক্যাপিটাল ড্রামার পক্ষ থেকে জানানো হয়েছে, নাটকটি আগামী ২৮ আগস্ট তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। প্রযোজনা সংস্থাটি মনে করে এই নাটকটি তাদের জন্য একটি নতুন মাইল ফলক হবে। বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মে যখন প্রচুর কন্টেন্ট তৈরি হচ্ছে, তখন খোয়াবনামা তার ভিন্নধর্মী গল্প এবং নির্মাণ শৈলী দিয়ে আলাদা একটি জায়গা করে নেবে। দর্শক এখন শুধুমাত্র বিনোদনই নয়, বরং গল্পে নতুনত্ব এবং গভীরতাও খোঁজে। ভিকি জাহিদের মতো নির্মাতারা সেই চাহিদাই পূরণ করছেন। তৌসিফ ও তিশার মতো জনপ্রিয় তারকারা যখন এমন সাহসী ও ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন, তখন দর্শকদের আগ্রহ কয়েক গুণ বেড়ে যায়। এটি বাংলা নাটকের জন্য একটি ইতিবাচক দিক, যা ভবিষ্যতে আরও নতুন ধরনের কাজ করার অনুপ্রেরণা দেবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।